আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাইরা? আজকের আলোচনা আমাকে অনেক কটা ভাই প্রশ্ন করেছে যে স্বপ্নদোষ হওয়া ভালো নাকি খারাপ। আমার প্রত্যেকটা বন্ধুকে আজকে আমি বলবো স্বপ্নদোষ হওয়া ভালো নাকি খারাপ, স্বপ্নদোষ হলে কি হয়, না হলে কি হয়। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখার অনুরোধ রইল। কেন প্রত্যেকটা যুবককে এই ভিডিওটি একবার হলেও দেখা দরকার। দেখেন, আজকাল অধিকাংশ যুবক ছেলেদের একটা প্রবলেম, স্বপ্নদোষ। অনেক ছেলেদের বারংবার তারা আমাকে বলছে যে হুজুর, আমাদের প্রতিদিন স্বপ্নদোষ হচ্ছে। স্বপ্নদোষ হওয়াটা কি ভালো নাকি খারাপ? প্রথমে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই যে স্বপ্নদোষ হওয়াটা একদমই খারাপ। কেন খারাপ? স্বপ্নদোষ যাদের হয় তাদের কয়েকটা ক্ষতি হয়। যেমন আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, আপনার মাথা যন্ত্রণা করবে, আপনার খেতে ইচ্ছা করবে না, শরীর অতিরিক্ত দুর্বল লাগবে, শরীরে রক্ত কমে যাবে, আপনার সহবাসের ধারণ ক্ষমতা কমে যাবে, অধিক সময় আপনি মিলন করতে পারবেন না, এবং আপনার ধাতু অতিরিক্ত পাতলা হয়ে যাবে। এতে আপনার যৌবনের ক্ষতি হবে। এবং না হলে লাভ কি? না, যদি স্বপ্নদোষ না হয়, আপনার বিবাহ জীবনটা সুখীময় হবে, আনন্দে কাটাতে পারবেন। আপনি বিবাহ জীবনটাকে আনন্দে কাটাতে পারবেন, সুখে কাটাতে পারবেন। আপনি যদি হস্তমৈথুন না করেন, যদি আপনি নিজে নিজে ক্ষতি না করেন, যদি স্বপ্নদোষ না হয়, তাহলে আপনি বিবাহ জীবনটাকে খুব আনন্দে কাটাবেন, খুব সুখে কাটাবেন। তাই আমি প্রত্যেকটা যুবক ভাই ও যুবকদেরকে বলবো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে বেশি ক্ষয় না করা, নষ্ট না করা, এবং চেষ্টা করবেন প্রতিদিন হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু দোয়া দরুদ পড়ে আপনি ঘুমাবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নদোষ হবে না এবং আপনি খুব আনন্দে জীবনযাপন করতে পারবেন। আপনার বিবাহ জীবনটা খুব সুখে কাটবে। তাই সকল বন্ধুকে বলবো, যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর পরিবারের মেম্বার হননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ।